স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে খারিজ হয়ে গেল। সংসদে অমিত শাহ বলার সময় তুমুল হইচই, ভেলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। কি হয়েছিল পরিস্থিতি, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে, জানাবে মৈত্রেয়ী। দেখো, স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাবের আলোচনা ছিল, সেই আলোচনার শেষ অংশে শেষ জবাব দিয়েছিলেন অমিত শাহ। প্রায় 1 ঘন্টার বক্তব্য রাখেন তিনি এবং বক্তব্যের শেষের দিকে প্রধানমন্ত্রী কেন উপস্থিত নেই এবং তিনি কেন জবাব দিচ্ছেন না, সেই দাবিতে বিরোধীরা শোরগোল শুরু করে, তারা হইচই শুরু করে এবং একটা সময় তাদেরকে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এবং বারবার করে তাদের তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, যে বারবার করে অমিত শাহর বক্তব্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রসঙ্গ উঠে আসছিল। তারা বারবার করে বাধা দেন এবং তাদের বক্তব্য ছিল যে এই অনাস্থা প্রস্তাব স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা হয়েছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নয়, ফলে তাকে কেন বারবার করে নিশানা করা হচ্ছে। সব মিলিয়ে বিরোধীদের তরফ থেকে তুমুল হইহট্টগোল করা হয় এবং তার মধ্যেই ভোটাভুটি হয় এবং ভোটাভুটিতেই অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। তার কারণ এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে সব থেকে বেশি সংখ্যক ভোট পড়েছে। ধন্যবাদ মৈত্রেয়ী।